এই বাংলানগর মাঠ থেকে হিজলা সংযোগ সড়ক কি ঠিক কিনা? এটা তো নাই। আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা এটা করে দিব ইনশাআল্লাহ। আজকে দুই টিম খুব ভালো খেলেছেন এবং সবাইকে একটা সুন্দর খেলা উপহার দিয়েছেন এবং সবাই তাদের জন্য একটা জোরে হাততালি দেন। খেলায় হার জিত থাকে, তো যেই টিম জিতেছে তাদের জন্য আমার শুভকামনা, এবং যেই টিম জিততে পারেনি তাদের জন্য আমার দোয়া রইল পরের বারের জন্য। এবং যারা আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি আহ্বান করব যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য, ধরে রাখার জন্য প্রতি বছরই জানি এই ফুটবল টুর্নামেন্টটা আপনারা আয়োজন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, উনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক। উনি কিন্তু হচ্ছে গিয়ে তার সব সুযোগ সুবিধা ছিল, কিন্তু সে কিন্তু সবকিছু ফেলে এই বাংলাদেশের জন্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ করেছিল না? উনি মহা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না? উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এনেছিল না? অতএব আপনাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি ক্রান্তিকাল সময় কোন পরিবারটি সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে? সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম স্বাধীনতার সময় যুদ্ধ করেছিল, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। 90-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, উনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে এর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র ফিরত এনেছিল না? এবং এই যে 16টা বছর দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এবং এই যে আমার ডানে বামে পিছে সামনে যারা নেতৃবৃন্দ আছেন, সবাই আমরা মামলা হামলা বিভিন্ন ধরনের পারিবারিকভাবে আর্থিকভাবে কতভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু আমরা কেউ পিছিয়ে তাকাইনি। সবসময় আমাদের নেতার কথায় সামনে গিয়েছি এবং আন্দোলন সংগ্রামে এই দেশে বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার ফেরত আনার জন্য আমরা আন্দোলন করে গিয়েছি। এবং সর্বশেষ 5ই আগস্টে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছে, এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 16টা বছর আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। আমরা সামনে বাংলাদেশ কিরকম হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে। 31 দফার ব্যাপারে কি আপনারা কেউ অবগত আছেন? এটা 31 দফা, এই যে সংস্কার বাংলাদেশে কিভাবে বদলাবে তার ব্যাপারে দেশ নায়ক জনাব তারেক রহমান অনেক আগেই সংস্কারের ব্যাপারে দিয়েছে। অতএব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় আমরা যদি দেশ পরিচালনা করি, আমরা ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়ন করব। সেই 31 দফার মধ্যে কয়েকটা কথা বলি আপনাদেরকে। আপনাদের প্রত্যেকটি পরিবারে আমার মা বোনদের জন্য একটা ফ্যামিলি কার্ড থাকবে। সেটা কিন্তু পরিবারে আমাদের পুরুষ ভাইদের জন্য থাকবে না, ঠিক আছে? ওইটা আমাদের মা বোনদের, নারীদের নামে থাকবে। ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ওই পরিবার থেকে প্রত্যেকটা পরিবারের জন্য ফ্যামিলি কার্ড থাকবে, সেটা দিয়ে আপনারা খাদ্য সামগ্রী উঠাতে পারবেন। এটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং ইনশাল্লাহ সেই 31 দফার মধ্যে আছে যে আমরা বিএনপি যদি দেশ পরিচালনা করি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায়, আমরা প্রত্যেকটি পরিবারের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করব ইনশাল্লাহ, এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। এখন এই যে আজকে বাংলানগর প্রাইমারি স্কুল, এখানে যে আমরা আসলাম, এই মাঠে আসলাম, এই স্কুলটা কারা করেছিল? এই কথাটা বললাম কারণ এখানে অনেক আমার ছোট ভাইয়েরা আছে, এখানে যারা মুরব্বীরা আছেন তারা সবাই জানেন, কিন্তু আমার ছোট ভাইয়েরা আছেন যারা এই 16টা বছর জানে না যে এই কেরানীগঞ্জ, এই ঢাকা 2 আসন কোথা থেকে কিভাবে হয়েছে। এই যে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, এগুলো এই কেরানীগঞ্জে কারা এনেছে, কিভাবে হয়েছে, এটা ব্যাপারে আপনারা জানেন। এই জন্য আমি বলছি
এই যে প্রাইমারি স্কুলটা কারা করছে? এটা বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান করেছে। এই যে আজকে হচ্ছে কি জয়নগর, বাংলানগর, চুন্ডিপুর থেকে কাঁঠালতলী রাস্তা, এটা কারা করেছে? বিএনপি করেছে, খালেদা জিয়া করেছে এবং আমানুল্লাহ আমান সাহেব করেছে। তারপর সামনে আপনাদের একটা চাহিদা ছিল, এখানে আমাদের মুরব্বীরা বলে গিয়েছেন যে এই বাংলানগর মাঠ থেকে হিজলা সংযোগ সড়ক, কি ঠিক কিনা? এটা তো নাই। আল্লাহর ইচ্ছায়, আপনাদের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা এটা করে দিব ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ ব্যারিস্টারের দুই নয়ন, কেরানীগঞ্জের উন্নয়ন, ব্যারিস্টারের দুই নয়ন, কেরানীগঞ্জের উন্নয়ন, ব্যারিস্টারের দুই নয়ন, কেরানীগঞ্জের উন্নয়ন। জিয়ার সৈনিক। এবং ইনশাআল্লাহ এই যে মাঠটায় আমরা আজকে খেলা উপভোগ করলাম, এই মাঠটা আমরা ভরে দিব এবং আরো সুন্দর করে কিভাবে যেন খেলার উপযোগী হয় ওটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। এবং সামনে আমাদের এই এলাকায় সুয়ারেজ লাইনেরও অসুবিধা আছে, তাই না? সুয়ারেজ লাইনের অসুবিধা আছে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে, বিএনপি দেশ পরিচালনা করলে এখানে সুয়ারেজ লাইনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। সবসময় মনে রাখবেন যে হচ্ছে বিএনপি হচ্ছে গিয়ে জনগণের দল, বিএনপি হচ্ছে গিয়ে ভালো মানুষের দল, বিএনপির রাজনীতি হচ্ছে গিয়ে জনগণের উন্নয়ন ঘটানো এবং আমরা সবসময় চেষ্টা করি মানুষের মুখে হাসি ফুটানো। আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমাদের কাজ করে যেন আপনাদের মুখে হাসি ফুটাতে পারি, এটা যদি আমরা করতে পারি তার মানে আমরা সফল, এটাই আমাদের কাজ। ঠিক আছে? তো আপনারা এখানে যারা যারা আছেন, এই আপনারা যারা যারা আছেন এখানে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি এবং আমাদের কাজের মাধ্যমে আপনাদের মুখে যেন হাসি ফুটাতে পারি, আপনারা যেন শান্তিতে থাকতে পারেন, এটার জন্য আমরা আপনাদের সবার সহযোগিতা আমাদের কামনা। ঠিক আছে নেতৃবৃন্দ, এলাকাবাসী? তো আপনারা সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, আপনারা সবাই জানেন। উনি বাংলাদেশের গণতন্ত্রের মা, উনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে ইনশাআল্লাহ। এবং আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনিও যেন দ্রুত আমাদের মাঝে ফেরত আসে ইনশাআল্লাহ। এখন আপনারা এখানে যারা আছেন, শ্রদ্ধেয় এলাকাবাসী এবং শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার ছোট প্রিয় ভাইয়েরা, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব, তার যে অসম্পূর্ণ কাজ আছে এটা পূরণ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যেই জায়গায় যেই সব ধরনের উন্নয়ন প্রয়োজন, আপনাদের এক একজনের পরামর্শ নিয়ে যেখানে যেখানে দরকার সেখানে আমরা সবাই একটা পরিবার হিসেবে আমরা ওই জায়গাগুলো উন্নয়ন করব। ঠিক আছে?